ঢাকা-কুয়াকাটা মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার দাবিতে উত্তল বরগুনার আমতলী। আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণ অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে সর্বস্তরের মানুষ। আমতলী উপজেলার সচেতন নাগরিক মহলের আয়োজনে এক স্কুল সংলগ্ন এসিআই মোটরসের সামনে এই কর্মসূচি পালিত হয়। মহাসড়কটি 4 লেনে রূপান্তরিত দাবিতে অনশনে অংশগ্রহণ করেন আমতলী উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ প্রতিনিধি এবং সাধারণ মানুষ। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে যতগুলো বিভাগীয় শহর রয়েছে এবং 4টা অঞ্চল রয়েছে, দক্ষিণ অঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল। আমাদের এই টোটাল বাংলাদেশের ভিতরে এই একমাত্র মহাসড়ক যেটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক, এই মহাসড়কটি এখন পর্যন্ত 2 লেন আছে। আমরা এই মহাসড়ককে 4 লেন করার দাবিতে আমাদের আজকের এই 8 ঘন্টার টানা অনশন কর্মসূচি। এবং আপনারা জানেন যে এই ঢাকা-কুয়াকাটা মহাসড়ক একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা যারা মহাসড়কের আশেপাশে বসবাস করি, আমরা প্রতিনিয়ত এরকম রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অ্যাক্সিডেন্টের সাক্ষী আমরা হচ্ছি, যেটা আমাদের মানসিকভাবে আমরা বিপর্যস্ত। আমরা এই মহাসড়ককে 4 লেন করার দাবিতে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা টানা 3 দিনের অনশন কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে আমতলীর সকল মত, সকল পথ এবং সকল দলের এবং আমতলীর সামাজিক এবং মানবিক সংগঠনগুলি রয়েছে। আমরা সকলের সমন্বয়ে আমরা আজকে এই 8 ঘন্টার অনশন কর্মসূচি আমরা পালন করছি। আমাদের টানা 3 দিন কর্মসূচি চলবে ইনশাল্লাহ। আমরা দেখলাম বিগত 2 দিন আগে আমতলীতে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটল, সেখানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং 2 জন মারা গেছে। জি। সেক্ষেত্রে আমাদের এখানে যে পথটা মানে যে হাইওয়ে রোডে অটো পরিবহনটা বেশি চলাচল করে, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? এ বিষয়ে আসলে কথা হচ্ছে যে আমাদের যে এই সড়ক নিরাপদ করার জন্য এখন এখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান এই অটো রিকশার মাধ্যমে হচ্ছে। আসলে অটো বন্ধ করে দেওয়া এটার কিন্তু কোনো সমাধান নয়, বরং এই যে অটো ড্রাইভার যারা রয়েছেন তাদেরকে কাউন্সিলিং করা, তাদেরকে এই গাড়ি চালানোর সম্বন্ধে তাদের আইডিয়া দেওয়া এবং তাদের লুকিং গ্লাস আছে কিনা তাদের সচেতন করা। এবং এইটা তো একমুখী সড়ক হওয়ার কারণেই কিন্তু বেশি দুর্ঘটনা হয়। যদি 4 লেন হয় তাহলে কিন্তু যে মুখী গাড়ি সে দিয়ে যেতে পারে। এই জন্য আমরা চাচ্ছি যে অটো ড্রাইভার যারা রয়েছেন তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমেই কিন্তু আমাদের এই সড়ক দুর্ঘটনা আমাদের রোধ করা সম্ভব। আপনাদের মন্তব্য কি থাকে এবং আপনাদের দাবি কি থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি মূলত আমরা বিগত অনেক দিন ধরেই দেখে এসেছি, এই ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা হয়ে যাচ্ছে। এই সড়ক দুর্ঘটনা শুধু আমাদের এই দক্ষিণ অঞ্চলের এই বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত, বিশেষ করে এই বরগুনা জেলার আওতাধীন আমতলী উপজেলার সাকারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত এইটুকুর ভিতরেই একটু বেশি হচ্ছে। এই সড়ক দুর্ঘটনা এড়াতে সরকারের আধুনিক যে প্রকল্প আছে সেই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য আমাদের মূলত দাবি। এবং আমি মনে করি আমাদের এই কর্মসূচির মাধ্যমে সরকারের উচ্চ মহলের কাছে একটা বার্তা দিতে বিনীত করে তাদের কাছে অনুরোধ জানাবো যে আমাদের এই ঢাকা-কুয়াকাটা মহাসড়ককে 4 লেনে রূপান্তরিত যদি করে, তাহলে আমরা মনে করি এই সড়ক দুর্ঘটনা থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি, নিয়মিত এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক মানুষ, বিশেষ করে যেমন প্রশিক্ষিত চালক নাই, তারপর অনেকে ড্রোপ টেস্ট করা হয় নাই, তারপরে বিভিন্ন সড়ক 4 লেন না থাকার কারণে 1 লেনে যাতায়াত করা হচ্ছে, যার কারণে উল্টোগামী গাড়ি এসে হঠাৎ করে রাস্তার মধ্যে ঘুরে যায়, যার কারণে অ্যাক্সিডেন্ট নিয়মিত বাড়তেছে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন সর্বজনের অংশগ্রহণের মাধ্যমে 4 লেনের দাবি আমরা তুলছি। এইখানে আমাদের অংশগ্রহণকারী সমন্বয়ক আছে, মোমেন এখন ভাই আছেন, এই আরও সদর ইমাম সাহেব আছেন। আমরা দাবি করতেছি যে সরকার এটা বিবেচনায় নিয়ে যাতে দুর্ঘটনা আর কারো মা বাবার কোল খালি না হয়, সেজন্য 4 লেনের রাস্তা খুব দ্রুত সময়ের মধ্যে উন্নতিকরণ হয়। এটা আমাদের বর্তমান সরকারের কাছে দাবি। টানা 3 দিন এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান আমতলীর সাধারণ মানুষ। অনশন শেষে প্রশাসনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবি পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।